ভারত সফরে বাংলাদেশ দলের সাথে যাচ্ছেন পেসার এবাদত হোসেন, তবে মূল স্কোয়াডের অংশ হয়ে হয়তো নয়। 1 বছরেরও বেশি সময় ধরে ইনজুরিতে ভোগা এই পেসারকে বোলিং কোচ ও ট্রেনারদের সান্নিধ্যে রাখতেই নেওয়া হবে ভারতে, জানিয়েছেন এবাদত নিজেও। তবে সাম্প্রতিক সিরিজগুলোতে পেসারদের দুর্দান্ত ফর্মের কারণে ফিট হলেই কি স্কোয়াডে জায়গা পাবেন এবাদত? ইনজুরিতে পড়ে খেলার বাইরে আছেন প্রায় 13 মাস। বোলিং শুরু করেছেন বেশ কিছুদিন আগে, কিন্তু এখনও শতভাগ ইন্টেন্সিটিতে বোলিং করার অনুমতি নেই এবাদত হোসেনের। কিন্তু কেন? হাঁটুর ইনজুরিতে পড়ে ইংল্যান্ডে গিয়ে অস্ত্রোপচার করানোর পর অনেকটা সেরে উঠলেও এখনও পায়ের মুভমেন্ট শতভাগ ঠিক হয়নি বলছেন সংশ্লিষ্টরা। ইনজুরি থেকে এখন যে অবস্থায় আছে এবাদতের, আপনার যে শাইনেসটা এখন স্টিল সামান্য জায়গায় আপনার তার কিছু গ্যাপ রয়েছে, বাট এটা ব্যাক করবে কিন্তু খেলতে খেলতে, এবং ট্রেনিংয়ের পাশাপাশি তার ম্যাচ খেলার ব্যবস্থাটা অবশ্যই করতে হবে যাতে তিনি তাড়াতাড়ি ম্যাচ ফিটনেসটা ব্যাক করতে পারেন। তবে এবাদত হোসেন ভারত সফরে দলের সাথে যাচ্ছেন নিশ্চিত করেছেন এই পেসার নিজেই। তবে সেটা মূল স্কোয়াডের অংশ হয়ে নয়। জাতীয় দলের ফিজিও ও ট্রেনারের নজরদারিতে পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামসের অধীনে তাকে প্রস্তুত করতে নেওয়া হবে ভারতে। ঘরোয়া লিগের ম্যাচ দিয়েই এবাদতকে খেলায় ফেরাতে চায় বিসিবি। বাংলাদেশ টিমের সাথে হয়তো আমাকে ইন্ডিয়াতে নিবে, ওখানে দেখা যাচ্ছে আমার যে বোলিং সাপোর্ট, আমার ডক্টর, ফিজিও, ফাস্ট বোলিং কোচ, ট্রেনার সবাইকে আমি পাবো। আর আরেকটা জিনিস হচ্ছে, বিশেষ করে বাংলাদেশ টিমের মনিটরিংয়ে থাকবো। এই জিনিসটার জন্য হয়তো আমাকে নিয়ে যাবে ইন্ডিয়াতে। প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে শতভাগ ফিট হলে কি দলের সুযোগ পাবেন এবাদত? তার অনুপস্থিতিতে নাহিদ রানা, হাসান মাহমুদরা প্রায় থিতু হয়ে গেছেন জাতীয় দলে। তাসকিন আহমেদও টেস্ট ক্রিকেটে ফিরতে মরিয়া। বাস্তবতা ভালোই জানা সিলেট এক্সপ্রেসের। এটা আমার কাছে অনেক হেলদি একটা কম্পিটিশন মনে হয়। আমি চাইও যে আমাদের এইরকম ফাস্ট বোলার আরও 7টা থাকবে। সো মানে তখন কি হবে, আমার নিজের তাগিদ থাকবে যে আমি আরও ভালো করতে হবে। ভারতের বিপক্ষে এবাদতের খেলার স্মৃতিটা বেশ সুখকর। বিরাট কোহলিকে 2 বার আউট করেছেন এই পেসার। কিন্তু ইনজুরির কারণে এবার হয়তো মাঠের বাইরে বসেই ভারত বাংলাদেশ মহারণটা দেখতে হবে তার। বিরাট কোহলি পুরো ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বেস্ট ব্যাটসম্যান। সো তার উইকেট পাওয়াটা আসলে একটা আমার কাছে মনে হয় গর্বেরই ব্যাপার। তো আমি 2 বারই তাকে আউট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তো এবারে যদি খেলতে পারি বা সুযোগ পাই, অবশ্যই চেষ্টা থাকবে। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।